কোনো কাজই করছে না, একটা টান দিতেই হবে। এবার শেষ, আমার উপর নজর রাখতে মনে হয় জন্ম হয়েছে। ধরা তো পড়েই গেছি। আনু আনু, শোনো শোনো, আমার কথা শোনো। এক মিনিট, আরে কথা শোনো না প্লিজ। শোনো, আমাদের একই ছাদের নিচে থাকতে হবে, তাই আর এমন করো না। ট্রেনে যা হয়েছে তার জন্য সরি। তুমি আমার গ্রামের সম্পর্কে উল্টাপাল্টা বলেছিলে, তাই এমন করেছি। আমার গ্রামের ব্যাপারে আমি খুবই ইমোশনাল। বেসিক্যালি আই এম আ গুড বয়। আচ্ছা, তা তো দেখলাম। আরে সত্যি বলছি, দেখো। ওকে, নো ফিঙ্গার্স। শোনো, যদি তোমার মনে হয় আমি ভালো না, তাহলে কথা বলো না, কিন্তু ততদিন। বুঝবো কিভাবে? দেখো, তুমি আমাকে যা খুশি তাই প্রশ্ন করতে পারো, আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দেব। যদি তোমার পছন্দ না হয় তাহলে কফির বিন বের করে এখানে রেখে দিও। সব প্রশ্ন শেষ হবার পর যদি আমাকে তোমার পছন্দ না হয় আমাকে বলো, আমি বদলে যাব। ওকে, এই নাও। এমন বাচ্চাদের খেলা আমার সাথে খেলতে এসো না। আরে একবার চেষ্টা তো করো, একবার চেষ্টা করো না প্লিজ। আচ্ছা, ইন্টারভিউর জন্য হায়দ্রাবাদ প্রথম কবে এসেছো? আসেনি, সুপারিশে চাকরি হয়েছে। আসলে হয়েছে কি, এখানে চাকরি করার কোনো ইচ্ছে ছিল না। মানে গ্রাম ছেড়ে আসার ইচ্ছে ছিল না, মানে বাবাকে ছেড়ে আসার ইচ্ছে ছিল না। আরে তোমার ভালো লাগুক বা না লাগুক, আমার হায়দ্রাবাদ ভালো লাগে না। আমি শুধু বাবার জন্য এসেছি। আর কি করতাম জানো তো, একটা মিডল ক্লাস লোকের আয় কেমন হয়? ছেলের পড়ার খরচ যতটুকু, যদি ক্লাস 10 পর্যন্ত পড়ে তাহলে অতটুকুই, ইন্টার পড়লে সেই পর্যন্ত, ইঞ্জিনিয়ারিং পড়লেও অতটুকুই। 20 বছর পর্যন্ত স্কুল ফিস, কলেজ ফিস, পকেট খরচ দিয়ে প্রতি বছর ইউনিফর্ম, শুজ, টাই, বুকস, পেন, পেন্সিল, জ্যামিতি বক্স, এমনকি গ্রাফিক শিট। সারা জীবন কষ্ট করার পর বাবা আমার কাছে শুধুমাত্র একটা জিনিসই চেয়েছে, একটা চাকরি। আর সেই চাকরি করে যে টাকা পাবো সেটা আমিই রাখবো। এই কারণে ইচ্ছে না থাকা সত্ত্বেও শুধুমাত্র বাবার জন্য আমি চাকরি করতে চলে এসেছি। কিছু না বলেই চলে যাচ্ছ? একটা উত্তরই যথেষ্ট, বাকি সব মাফ করে দেওয়ার জন্য। অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। ফ্রেন্ডস? অনলি ফ্রেন্ডস। অনলি ফ্রেন্ডস? হ্যাঁ, হ্যালো, নো স্মোকিং হিয়ার। বাইরে পানের দোকান আছে, সেখানে যাও। ও